আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থীরা। আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের চতুর্থ লেকচার নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় লেকচারে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সাইন থেটা প্লাস কস থেটা ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ ত্রিভুজের যে কোনো ক্ষুদ্র দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই কনসেপ্ট থেকে আমি তোমাদেরকে এটি দেখিয়েছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাতের প্রাথমিক যে সূত্রগুলো আছে সেগুলোর প্রতিপাদন নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। আমরা দেখাচ্ছি, প্রমাণ করতে হবে যে প্রমাণ সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি কথা না বললেই নয়। আমি একটি চিত্রের মাধ্যমে তিনটি সূত্র এখানে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের উপকারে লাগবে। প্রমাণ করতে হবে যে এক সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা is equal to 1. Number 2, sec square theta plus minus tan square theta is equal to 1. এবং thirdly, cosec square theta minus cot square theta is equal to 1. সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই পরবর্তী স্টেপে আমরা কি করব, একটি চিত্র এঁকে নিব। ও এক্স ও ওয়াই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে বলতে চাই তাহলে আমরা লিখব কি, ও এক্স এবং ও ওয়াই দুটি পরস্পর ছেদি এই জন্য বললাম যে এই সরলরেখাটি এবং এটি এই ও বিন্দুতে ছেদ করবে। পরস্পর ছেদি সরল রেখা ও ওয়াই রেখায় পি একটি বিন্দু ধরে নিলাম, বিন্দু ও এম পি এম লম্ব ও এক্স আঁকি। তার অর্থ হলো পি বিন্দু থেকে আমরা ও এক্স এর উপর একটি লম্ব আঁকলাম যার নাম পি এম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এখন এখান থেকে প্রমাণ করতে চাই এই সূত্রগুলোকে, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি পি ও এম একটি সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি সমকোণী ত্রিভুজে লম্ব, ভূমি এবং অতিভুজের খেলা। তাহলে এখানে আঁকি, এখানে যদি কোণ ও অর্থাৎ পি ও এম কোণটিকে সূক্ষ্ম কোণ থেটা কোণ বিবেচনা করে নিই, তাহলে আমরা লিখব থেটা সূক্ষ্ম কোণ সুতরাং পি এম লম্ব, ও এম ভূমি এবং ওপি অতিভুজ।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এখন এই সমকোণী ত্রিভুজ পিওএম থেকে চিন্তা করি, তাহলে এই ত্রিভুজের আমি প্রতিটি বাহুকে পরিচিত করানোর চেষ্টা করেছি। এখন আমরা লিখতে পারি কি, তাহলে প্রমাণ করতে হবে যে এই তিনটি অপশন অতিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পিওএম এ আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস জ্যামিতি জগতে অসামান্য অবদান রেখে গেছেন। তার মধ্যে অন্যতম এই সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অর্থাৎ লম্বের বর্গ এবং ভূমির বর্গের সমষ্টি হলো অতিভুজের বর্গ। অর্থাৎ তিনি যেটি বলেছেন যে একটি সমকোণী ত্রিভুজের লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ লম্ব এবং ভূমির উপর যে বর্গক্ষেত্র আঁকা হবে তাদের ক্ষেত্রফলের যোগফল হবে অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটি আঁকা যায় তার ক্ষেত্রফলের সমান। অর্থাৎ কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সন্নিহিত মানে সাথে থাকা, সমকোণের সাথে থাকা অপর দুই বাহু, এরা হলো সন্নিহিত বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সন্নিহিত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে সমকোণী ত্রিভুজ পিওএম এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে পিএম স্কয়ার প্লাস ও এম স্কয়ার, অর্থাৎ লম্বের বর্গ, অর্থাৎ পিএম কে লম্ব বলেছিলাম, ও এম কে ভূমি বলেছিলাম, প্লাস ভূমির বর্গ ইজ ইকুয়াল টু ওপি স্কয়ার, অর্থাৎ অতিভুজের বর্গ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি উভয় পক্ষকে অতিভুজের বর্গ দ্বারা ভাগ করি তাহলে বিষয়টি কি দাঁড়ায়? পিএম স্কয়ার প্লাস ও এম স্কয়ার বাই ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কয়ার বাই ওপি স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই হরের রাশিটিকে লবের দুটি রাশির নিচে আলাদা আলাদা করে যদি দিয়ে দেই তাহলে আমরা কি পাবো? পিএম স্কয়ার বাই ওপি স্কয়ার প্লাস ও এম স্কয়ার বাই ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু 1। স্বাভাবিক কারণেই এই ওপি স্কয়ার এবং ওপি স্কয়ার কাটা যায় এবং 1 হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি এখানে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমার জায়গা সংকুলান হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যদি লিখি, কখনো কখনো এ স্কয়ার বাই বি স্কয়ার থাকলে আমরা কিন্তু লিখি এ বাই বি হোল স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখানে পি এম স্কয়ার এবং ওপি স্কয়ার উভয়ই বর্গ রাশি, সুতরাং আমরা লিখতে পারি পি এম বাই ওপি হোল স্কয়ার প্লাস ও এম বাই ওপি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে নিতাম, অর্থাৎ একটু ইলাবোরেশন করে নিতাম, তাহলে এখন একটু সহজ হতো আমাদের এখানে মানগুলো বসানো। কিন্তু আমরা যদি পূর্বের লেকচারকে মনে করি, মেমোরাইজ করি, তাহলে খুব সহজে আমরা লিখতে পারি পি এম, অর্থাৎ লম্ব, ছবিতে আমি দেখিয়ে দিলাম, লম্ব ভূমি অতিভুজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে পি এম বাই ওপি
এখানে স্কোয়ার পিএম বাই ওপি, তাহলে পিএম বাই ওপি লম্ব বাই ভূমি, তাহলে পিএম বাই ওপি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। আমরা কিন্তু জানি লম্ব এবং অতিভুজের অনুপাত হলো সাইন থেটা, তাহলে আমরা সাইন স্কোয়ার থেটা, এখানে পিএম বাই ওপি সাইন পেলাম, এই স্কোয়ার এখানে দিয়ে দিলাম থেটা। আমরা জানি ত্রিকোণমিতিতে থেটা কখনো বর্গ বা যে কোনো ঘাত বা পাওয়ার পায় না, আলাদাভাবে থাকে, পৃথকভাবে থাকে। এই জন্য স্কোয়ারটি আগে আসলো, থেটা পরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ও এম বাই ওপি, ও এম বাই ওপি অর্থাৎ ভূমি বাই অতিভুজ। আমরা কিন্তু জানি ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করলে যে অনুপাত রাশিটি পাওয়া যায় সেটি হলো কস থেটা। সুতরাং কস স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1। একটি কিন্তু প্রতিপাদন হয়ে গেল প্রথমটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইবার আমরা যদি এই দ্বিতীয় সূত্রটি প্রতিপাদন করতে চাই, সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা কি করব? এই একই চিত্র দিয়ে, একই বক্তব্য দিয়ে আমরা এই দ্বিতীয় এবং তৃতীয় সূত্রটিকেও কিন্তু প্রতিপাদন করব। সেক্ষেত্রে আমাদের করণীয়, সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মূল পিথাগোরাসের উপপাদ্যের যে কনসেপ্ট বা ধারণা, সেটির মূল সমীকরণটি বা ইকুয়েশনটি কিন্তু থেকে যাবে, আমরা এটিকে মুছবো না। তাহলে আমরা কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা যখন এই দ্বিতীয়টিকে প্রতিপাদন করব তখন কিন্তু শুধুমাত্র আমরা এখানে এই দ্বিতীয়টিই লিখব। প্রথমটি যখন প্রতিপাদন করব তখন শুধু প্রথমটিই লিখব, বাকি দুইটি লিখব না। দ্বিতীয়টি যখন প্রতিপাদন করব তখন প্রথমটি এবং তৃতীয়টি লিখব না, শুধুমাত্র দ্বিতীয়টি লিখব। কিন্তু এই মুহূর্তে আমি মুছছি না, কারণ এটি আমাদের পরে লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি দ্বিতীয়টি প্রমাণ করতে চাই অর্থাৎ এই দ্বিতীয়টি পেতে চাই, তাহলে আমাদেরকে এই ইকুয়েশনে ভূমির বর্গ দ্বারা ভাগ করতে হবে উভয় পক্ষকে। তাহলে সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা ইজ ইকুয়াল টু 1 যখন আমরা প্রতিপাদন করলাম তখন কিন্তু আমরা অতিভুজের বর্গ দ্বারা উভয় পক্ষকে ভাগ করেছিলাম, কিন্তু এখন ভাগ করবো আমরা ভূমির বর্গ দ্বারা। pm স্কয়ার প্লাস om স্কয়ার বাই om স্কয়ার ইজ ইকুয়াল টু op স্কয়ার বাই om স্কয়ার, অর্থাৎ উভয় পক্ষকে আমরা ভূমির বর্গ দ্বারা ভাগ করলাম। তাহলে আবারও যদি হরকে আমরা আলাদা করে প্রত্যেকটি লব রাশির সাথে দিই, তাহলে pm স্কয়ার বাই om স্কয়ার প্লাস om স্কয়ার বাই om স্কয়ার ইজ ইকুয়াল টু op স্কয়ার বাই om স্কয়ার। বা আমরা যদি এই পাশে লেখার চেষ্টা করি, pm বাই om পূর্বের মতো হোল স্কয়ার প্লাস om স্কয়ার আমরা যদি ভাগ করি 1 সমজাতীয় রাশি সমান op বাই om হোল স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার চিত্রের দিকে তাকাবো। pm বাই om লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব এবং ভূমির আনুপাতিক রাশিটি কিন্তু ট্যান স্কয়ার থেটা, লম্ব এবং ভূমি প্লাস 1 ইজ ইকুয়াল টু op বাই om অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ এবং ভূমির অনুপাত বা আনুপাতিক রাশিটি হলো সেক থেটা, তাহলে আমরা লিখব সেক স্কয়ার থেটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সেক স্কয়ার থেটা এই পাশে নিয়ে আসলাম বাম পাশে, আর এই সম্পূর্ণ রাশিটিকে বাম পাশে ডান পাশে নিয়ে গেলাম। সম্পূর্ণ রাশি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং সেক স্কয়ার থেটা মাইনাস ট্যান স্কয়ার থেটা, অর্থাৎ এই রাশিটি বাম পাশে চলে আসলো, ইজ ইকুয়াল টু 1 প্রুভড। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের সেকেন্ড যে
সূত্রটি ছিল সেটি আমরা দেখালাম। এখন আমাদেরকে লাস্ট অর্থাৎ তৃতীয় নম্বরে যে সমীকরণটি আছে সেটি আমরা দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যথারীতি একই চিত্র একই বক্তব্য থেকে আমরা আবারও এই 3 নম্বর সমীকরণটি প্রতিপাদন করব। আমি আগেই বলেছি যখন 3 নম্বরটি প্রতিপাদন করব তখন উপরের দুইটি আমার লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র এটি লিখে তখন রোমান সংখ্যা ব্যবহার করারও কোনো প্রয়োজন নেই। যখন আমি ভিন্ন ভিন্নভাবে এক একটি সূত্র প্রতিপাদন করব তখন রোমান সংখ্যা 1 2 3 দেওয়ার কোনো দরকার নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আবারও পিথাগোরাসের উপপাদ্যের মূল ধারণাটি রেখে দিলাম এবং বাকি অংশ মুছে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম সূত্রটি প্রতিপাদন করার জন্য আমি অতিভুজের বর্গ দ্বারা ভাগ করেছিলাম। দ্বিতীয়টি প্রতিপাদন করার জন্য অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্রমাণের জন্য ভূমির বর্গ দ্বারা ভাগ করেছিলাম এবং সর্বোপরি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 সম্পর্কটি বা সূত্রটি প্রতিপাদন করার জন্য আমরা এখন লম্বের বর্গ দ্বারা ভাগ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে লিখব pm স্কয়ার প্লাস om স্কয়ার বাই pm স্কয়ার। pm স্কয়ার ইজ ইকুয়াল টু op স্কয়ার বাই pm স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে pm বাই pm স্কয়ার যথারীতি হরের রাশি দিয়ে লবের দুইটি রাশিকে আলাদা করে দিব। pm স্কয়ার প্লাস om স্কয়ার বাই pm স্কয়ার ইজ ইকুয়াল টু op স্কয়ার বাই pm স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও বাম কর্নারে চলে গেলাম উপরে। pm স্কয়ার সমজাতীয় রাশি লব এবং হরে, এর জন্য 1 প্লাস om বাই pm হোল স্কয়ার ইজ ইকুয়াল টু op বাই pm হোল স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন কি লিখব? 1 প্লাস om বাই pm অর্থাৎ ভূমি উপরে লম্ব নিচে, ভূমি লবে লম্ব হরে, অর্থাৎ ভূমিকে লম্ব দ্বারা ভাগ করলে যে আনুপাতিক রাশি পাওয়া যাবে আমরা নিশ্চয়ই জানি সেটি cot থিটা। তাহলে cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু op বাই pm অর্থাৎ অতিভুজ বাই লম্ব, তার অর্থ সাইনের বিপরীত রাশি। অতিভুজকে লম্ব দ্বারা ভাগ করলে যে রাশিটি পাবো, যে আনুপাতিক রাশিটি পাবো সেটি হলো কোসেক থিটা। তাহলে কোসেক স্কয়ার থিটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও সম্পূর্ণ চেঞ্জ করে ফেলবো, সাইড পরিবর্তন করব। কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা বা 1 প্লাস কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 রুট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে ত্রিকোণমিতির প্রাথমিক যে সূত্রগুলো সেগুলো প্রতিপাদন করে দেখানোর চেষ্টা করলাম। সামনের লেকচারে তোমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ আমরা যে মানগুলো বের করি sin 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি ইত্যাদি ইত্যাদি, এভাবে 6টি ত্রিকোণমিতিক রাশি sin, cos, tan, cot, sec, cosec এগুলোর যে বিভিন্ন ডিগ্রি পরিমাপ আছে, আনুপাতিক মান আছে, লম্ব ভূমি অতিভুজ এগুলোর পারস্পরিক সম্পর্ক থেকে যে মানগুলো বের করা হয়, কোনোটার মান হাফ, কোনোটার মান 1/√2, √3, 1/√3, এই যে মানগুলো 0 অসংজ্ঞায়িত, এই মানগুলো বের করে দেখানোর চেষ্টা করব। আশা করি ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।